2018 সালের কোটা বিরোধী আন্দোলনের পরে যে কজন নেতা সামনে উঠে এসেছিল তাদের মধ্যে ভিপি নূরকে নিয়ে তখন আলোচনা হয়েছিল সবচেয়ে বেশি। তার বেশ কয়েকটি ভালো গুণ ছিল নেতা হওয়ার জন্য, যার মধ্যে বক্তৃতা দেয়া, স্লোগান, মোহনীয় নেতৃত্ব এবং উচ্চতা উল্লেখযোগ্য। আন্দোলনে ছাত্রলীগের হাতে মার খাওয়ার ফলস্বরূপ 28 বছর পরে ডাকসুতে ভিপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তার প্রতি পাবলিক সিম্প্যাথি এতটাই বেড়ে গিয়েছিল যে সবাই বলতে শুরু করেছিল পরবর্তী প্রধানমন্ত্রী হবেন ভিপি নূর। তবে ভাগ্য সহায় হলেও নিজের প্রতি সুবিচার করতে পারেননি পটুয়াখালীর সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী নুরুল হক নূর। নূর লাইমলাইটে আসার পর থেকেই অনেক ভুল করে গেছেন। অপকর্মের মাত্রা এতটাই ছাড়িয়ে গিয়েছিলেন যে তিনি ফিলিস্তিন বিরোধী মোসাদের কর্মীর সাথেও মিটিং করেছেন। তবে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে থাকায় বিএনপি, জামাত, এনসিপি সবাই তাকে সাদরে গ্রহণ করেছে। তাছাড়া নুরু ফ্যাসিস্ট আমলের মজলুমদের মধ্যে অন্যতম একজন। তবে নুরুর জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে 5ই আগস্টের পরে। একে তো অর্থ কেলেঙ্কারি এবং প্রবাসীদের কাছ থেকে বিকাশে টাকা আনায় তার নাম পড়ে গিয়েছে বিকাশ নূর। এরপরে সবাই যখন দেশ সংস্কার করার কথা বলছিল তখন তিনি বিএনপির সাথে সুরে সুর মিলিয়ে নির্বাচনের দাবিতে অনড় ছিলেন। নুরু ভেবেছিলেন বিএনপির সাথে আতাত করে সহজেই এমপি পদ একটি বাগিয়ে নেবেন, কিন্তু বাদ সাধে আতাত করা সেই বিএনপি। ভিপি নূর পটুয়াখালী 3 আসনে সংসদ নির্বাচন করতে চাইছেন, যেখানে বিএনপির হট ক্যান্ডিডেট হাসান মামুনও রয়েছে। ঈদের পরে পুনর্মিলনীতে গিয়ে এবং জনসংযোগ করতে থাকা অবস্থায় হাসান মামুনের কর্মীদের রোষানলে পড়েন তিনি। হাসান মামুন বিএনপির ইশারা ছাড়া এ কাজ করার কথা নয়, তাই বোঝাই যাচ্ছে এ কাজে বিএনপির সায় ছিল। কারণ বিএনপিও জানে ভিপি নূর ডাকসু নির্বাচনে জিতে গণভবনে গিয়ে হাসিনাকে মা ডেকে এসেছিলেন, তাই বিএনপির এখানে কোনো ভুল থাকার কথা নয়। নুরুর আসল রূপ ধরা পড়ে পটুয়াখালীতে ঝামেলা হবার পরপরই। যে নুরু একদিন বলেছিল যে জলদি নির্বাচন চাই, জলদি নির্বাচন চাই, সেই ভিপি নূর এখন নিজের বিপদে নির্বাচনকে পেছাতে চাইছে। এ থেকেই বোঝা যায় নুরু নিজের জন্যই রাজনীতি করে, জনতার জন্য নয়। ভিপি নূরকে এখন অনেকেই জেনারেল এরশাদের সাথে তুলনা করেন, কারণ নুরু ঘন্টায় ঘন্টায় এরশাদের মতোই মতামত বদলান। অনেকে বলছেন নুরু এরশাদের বয়সে যাওয়ার আগেই তাকে ছাড়িয়ে যাবেন। যদিও এটা দেশের রাজনীতির জন্য একটি অশনি সংকেত। এমনিতেই এরকম নেতা হওয়ার সুযোগ বাংলাদেশের মতো পরিবারতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় পাওয়া যায় খুব কম। সেখানে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা একটি ছেলে নিজের লোভ সামলাতে না পেরে এমপিও হতে পারবেন না, সেটা মোটেও সুখকর নয়।